নমস্কার, পোলট্রি ভাষায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ফার্মে 1 থেকে 10 দিনের মুরগি প্রচুর পরিমাণে জড়ো হতে থাকে এবং জড়ো হওয়ার কারণে ফার্মের মধ্যে স্বাভাবিকভাবে মর্টালিটি হয়। তাছাড়াও মুরগির যে বডি ওয়েট সেটা ঠিকঠাকভাবে মেনটেন্স হয় না। এই সমস্যাগুলো আমাদের ফার্মেতে হামেশাই দেখতে পাই। তো এই সমস্যাগুলো আমরা ব্রুডিং পিরিয়ড থেকেই যদি ম্যানেজমেন্ট ঠিক রাখি তাহলে এই সমস্যাগুলো কিন্তু আমরা সহজেই সমাধান করতে পারবো। তো ফার্মে কিভাবে ব্রুডিং ম্যানেজমেন্ট করলে এই সমস্যাগুলো হবে না সেটাই আজ আমি আপনাদের বলবো। তো দেখুন, 1 থেকে 10 দিনের পাখিকে ব্রুডিং পিরিয়ডে অন্ততপক্ষে টেম্পারেচারটা ঠিকঠাকভাবে আপনাদেরকে মেনটেন করতে হবে। তো টেম্পারেচার মেনটেন্সের ক্ষেত্রে ব্রুডিংয়ে 1 থেকে 3 দিনের পাখিকে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 90 থেকে 92 ডিগ্রি ফারেনহাইট এই টেম্পারেচারটা রাখতে হবে। প্রয়োজনে আপনারা ফার্মের ব্রুডিংয়েতে একটা টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার রাখতে পারেন। তো এতে করে আপনারা বুঝতে পারবেন যে রাত্রের দিকে টেম্পারেচার ঠিকঠাকভাবে মেনটেন্স হচ্ছে কিনা। এরপরে বলি যে টেম্পারেচার যদি ঠিকঠাকভাবে মেনটেন্স না হয়, যদি ব্রুডিং পিরিয়ড থেকেই আমাদের মুরগি ঠান্ডা পায়, সেক্ষেত্রে 1 থেকে 10 দিনের পাখি কিন্তু প্রচুর পরিমাণে গার্ড নেবে। এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ব্রুডিংয়ের পর্দা। অর্থাৎ আমরা ব্রুডিংয়ের পর্দা যদি ত্রিপল বা পলিথিন এই ধরনের পর্দা দিয়ে ব্রুডিং না করে যদি হালকা সুতির কাপড় বা আপনারা ফিডব্যাগের পর্দা অর্থাৎ ফিডব্যাগ দিয়ে যদি পর্দা তৈরি করে ব্রুডিং করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হয়। কারণ ফিডব্যাগ দিয়ে পর্দা তৈরি করলে বা এমন কোনো কিছু পর্দা আপনারা যদি ফার্মের ব্রুডিংয়ে ব্যবহার করেন যেটাতে ভেন্টিলেশন ঠিকঠাক থাকবে, তাহলে সেক্ষেত্রে ফার্মের মধ্যে ব্রুডিংয়ে যে গ্যাস তৈরি সেটা কিন্তু কম হবে, ফলে পরবর্তীকালে পাখির জড়ো হওয়ার টেন্ডেন্সিটা কম থাকবে। এরপর বলি পর্দা মেনটেন্স। আমরা অতিরিক্ত পর্দা ব্রুডিং পিরিয়ডে দিয়ে থাকি, ধরুন সিলিং থেকে শুরু করে সাইডে ডাবল পর্দা। তো এই পর্দাগুলো যখন 1 থেকে 3 দিন বয়স পাখির হয়ে যাবে, তো তারপর থেকে অল্প অল্প করে পর্দাগুলো কম করতে হবে। ওপর থেকে নিচের দিকে অন্ততপক্ষে 1 ফুট 1.5 ফুট এই হিসাবে পর্দাগুলো আস্তে আস্তে নিচের দিকে নামাতে হবে। যদি সবসময় আপনারা 1 থেকে 10 দিন পর্যন্ত ফুল পর্দা দিয়ে রাখেন সারাদিন, বা সিলিং যদি সবসময় দেওয়া থাকে, সেক্ষেত্রে ফার্মের মধ্যে গ্যাস তৈরি হবে এবং পাখি অতিরিক্ত জড়ো হবে। তো এর জন্য 3 দিন বয়সের পর থেকে পর্দাগুলো আস্তে আস্তে নিচের দিকে নামাতে হবে। তার সাথে সাথে দিনের দিকে সিলিংটা সরিয়ে দিতে হবে, রাতের দিকে আবার সিলিং দিয়ে দিতে হবে এবং সাইডের যে পর্দা সেগুলো দিনের বেলার দিকে 4-5 দিন বয়সের পর থেকে নামিয়ে দিতে হবে। কেবলমাত্র 3 ফুট পর্দা রাখতে হবে এবং এইভাবে দিনের দিকে ফার্মের ভেন্টিলেশনটা ঠিকঠাক রাখতে হবে যাতে করে ফার্মের মধ্যে অতিরিক্ত গ্যাস তৈরি না হয়। গ্যাস তৈরি যদি না হয় ফার্মের মধ্যে, সেক্ষেত্রে পাখি এমনিতেই ঠিক থাকবে। এবার বলি ভুসি। ভুসি সবসময় ব্রুডিংয়ে কিন্তু একটু মোটা দিতে হবে, অন্ততপক্ষে 4 ইঞ্চি মোটা ভুসি দিলে সেক্ষেত্রে ফার্মের যে ব্রয়লার মুরগি সেটা কম ঠান্ডা অনুভূত হবে এবং মুরগিটা খুব ভালোভাবে তৈরি হবে। আর যখন ভুসি র্যাকিং করবেন তখন অবশ্যই জলের জায়গা, খাবারের জায়গা সমস্ত কিছু বার করে নিয়ে ব্রুডিং থেকে তারপর র্যাকিং করতে হবে। আর যে জায়গাগুলো ভুসির ভিজে গেছে বা ভুসিটা যেখানটা একটু চাপ বেঁধে গেছে সেগুলোকে হাতে করে নিয়ে বাইরে ব্রুডিংয়ের বাইরে ফেলে দিতে হবে যাতে করে ব্রুডিংয়ের মধ্যে কোনোভাবেই অ্যামোনিয়া তৈরি না হয়। এরপরে বলি যে আপনারা ফার্মের টেম্পারেচার মেনটেন্সের জন্য কৃত্রিম ব্যবস্থাপনা যে যেটাই নিয়ে থাকুন না কেন, 200 ওয়াটের বাল্ব বা আপনারা গ্যাস বুডার বা ইলেকট্রিক বুডার বা আপনাদের কয়লার সোর্সও কয়লার আঁচও ব্যবহার করে থাকে, তো যে যেটাই ব্যবহার করুন না কেন, যদি ইলেকট্রিক বুডার বা গ্যাস বুডার এই ধরনের যদি বুডার আপনারা ব্যবহার করেন, অবশ্যই করে প্রত্যেকটা ব্রুডিংয়ে একটা আঁচ রাখার চেষ্টা করবেন। কারণ একটা করে আঁচ যদি দেন আর আঁচের ওপর যদি একটা করে ধাতব পাত্র বা মাটির পাত্রে যদি জল ফোটাতে দেন সারা রাতের জলে, সেক্ষেত্রে ব্রুডিংয়ের মধ্যে জলীয় বাষ্পের ঘাটতির ফলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু হবে না। সারা রাত জলটা ফুটলে ফার্মের ব্রুডিংয়ের যে জলীয় বাষ্প সেটার ঘাটতি যেমন হবে না, তার সাথে সাথে ওই গরম জলটা আপনি সারা রাতের পাখিকে 3 থেকে 4 বার
চিক্স ড্রিঙ্কারের গায়ে গায়ে দিলে পাখির জল খাওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেকটা এবং খুব ভালো জল খাবে। এরপর বলি যে আপনারা প্রথম যেদিন আমাদের ফার্মে ব্রয়লার মুরগি আসে সেদিনকে জল দেবেন, সারা দিনের জলে দেবেন, কেবলমাত্র নুন চিনির জল দিতে পারেন, 24 ঘন্টার জলেতেই নুন চিনি দিতে পারেন, বা ওআরএস দিতে পারেন, বা আপনারা ইলেকট্রোলাইট পাউডার দিতে পারেন, বা আপনারা সারাদিনই গুড়ের জল খাওয়াতে পারেন। কারণ পরিবারে আমাদের ব্রয়লার মুরগির মধ্যে যে ট্রেস তৈরি হয় সেই ট্রেসটা যাতে রিকভারি হয়ে যায়, বা এই ট্রেসের কারণে তাদের ইমিউনিটি সিস্টেমে যে সমস্যা হয় সেই সমস্যাটা যাতে রিকভারি করে যায়, তাছাড়া ডিহাইড্রেশন যাতে না হয়। তো ডিহাইড্রেশন কম করার জন্য আপনারা যদি সারা দিনের জলে ওআরএস ব্যবহার করি বা নুন চিনি ব্যবহার করি, এগুলো কিন্তু ডিহাইড্রেশন কম করতে, ট্রেস মেনটেন করতে সহায়তা করে। এর ফলে পাখি সুস্থ থাকে। তারপর বলি, যখন মুরগি 1 দিন বয়স থেকে 3 দিন বয়স পর্যন্ত অবশ্যই করে একটা অ্যান্টিবায়োটিক, শীতকাল গ্রীষ্মকাল যে কোনো সময়ে কিন্তু অ্যান্টিবায়োটিক একটা দেওয়া উচিত। কারণ অ্যান্টিবায়োটিক যদি না দেন সেক্ষেত্রে নাভিকাচা রোগ, ডিমের কুসুম না জমার কারণে বা নানা রকম সমস্যার কারণে ফার্মে মুরগি কিন্তু ডিস্টার্ব হতে পারে। তো এর জন্য একটা অ্যান্টিবায়োটিক দেওয়া অবশ্যই উচিত। এবার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হলে তার পর দিন থেকে 3 দিন টানা প্রোবায়োটিক একটা ব্যবহার করতে পারেন। এই প্রোবায়োটিকটা দিলে মুরগির মধ্যে ইমিউনিটি সিস্টেমটা ঠিকঠাক থাকে। ইমিউনিটি যদি মুরগির ঠিকঠাক থাকে সেক্ষেত্রে পাখির জড়ো হওয়া বা জড়ো হয়ে মোর্টালিটি হওয়া, এগুলো সমস্যাগুলো কিন্তু অনেকটাই কম হয়। তাই ইমিউনিটি সিস্টেম ঠিক রাখার জন্য আপনারা প্রোবায়োটিকও ব্যবহার করতে পারেন, বা যদি একটা ইমিউনিটি সিস্টেম মেনটেন করার জন্য ইমিউনিটি পাওয়ারের কোনো মেডিসিনও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ইমিউটাস, ইমিউনোকেয়ার বা প্রিমিউন সি এই জাতীয় মেডিসিনগুলোও দিতে পারেন 4 দিন বয়স থেকে 6 দিন বয়স পর্যন্ত। এরপরে বলি, আপনাদের যখন ব্রুডিংটা আমাদের 1 থেকে 4 দিন রাখার পর ব্রুডিংটা খোলা হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট খুলে 4 চোখো ঘর দেওয়াটা উচিত নয়। কারণ স্কোয়ার দিয়ে দিলে সেখানে কী সমস্যা হয় যে কোণ তৈরি হয়ে যায়। 4 চোখো যে আমরা প্লেসমেন্ট করি বা 4 রকম চারদিকে যদি আমরা স্কোয়ার সিস্টেমে যদি আমরা ব্রুডিংটা খুলে দিই, সেক্ষেত্রে চারদিকে যে কোণগুলো তৈরি হয়ে যাবে সেই কোণগুলোর ফলে ওই কোণেতেই কিন্তু অতিরিক্ত পরিমাণে মুরগি গাদ নেয় এবং মোর্টালিটিটা হয়। তো এর জন্য চেষ্টা করবেন ব্রুডিংটা যখন খুলবেন তখন ব্রুডিংয়ের যে চারদিকের যে কোণগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ ব্রুডিংটা খোলার পর যদি আপনারা স্পেসটা চৌকা করেন, সেক্ষেত্রে চৌকা না করে কোণগুলোকে গোল করে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে কী হবে, মুরগিটা কম গাদ নেবে এবং ওই রাউন্ড শেপের মধ্যে রাউন্ড শেপ না দিয়ে চৌকা দেওয়া হয়, সেক্ষেত্রে গাদ নিয়ে অতিরিক্ত মোর্টালিটিটা দেখা দেবে। এরপর বলি, আমরা যখন 7-8 দিনের মাথায় ওই চৌকা ব্রুডিং করি, সেক্ষেত্রে চৌকা ঘর দেওয়ার সময় যদি পর্দার পরিবর্তে নেট ব্যবহার করি, তাহলে ভেন্টিলেশনটা ঠিক থাকার কারণে চাপাচাপি হয়ে বা গাদাগাদি হয়ে মোর্টালিটির সম্ভাবনাটা অনেকটা কম হয়। তো এই কারণে আপনারা তখন 7 দিনের পর যখন আরও বড় স্পেস দেবেন পাখিকে, তখন নেট ব্যবহার করবেন পর্দা হিসাবে। তো এই সমস্ত ম্যানেজমেন্টগুলো যদি আমাদের ফার্মে ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্মের যে মুরগি সেটা দেখবেন খুব ভালোভাবে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবান, অর্থাৎ খুব ভালো বডি গ্রোথও থাকবে। তো এভাবে আপনারা ব্রুডিং ম্যানেজমেন্ট করুন, তাহলে দেখবেন 1 থেকে 10 দিনের পাখি জ্বরও কম হবে এবং মোর্টালিটিও কম থাকবে। ধন্যবাদ। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পান।